ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই আমি বা আমরা আমার রসুলদেরকে সাহায্য করব এবং যারা ঈমান এনেছে তাদেরকেও, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবি জীবনে, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং পরকালের জীবনেও। ইয়াউমুল আশহাদ বলতে কিয়ামত, পরকাল। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন। আর কি বলছেন? ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাজিতকারী কেউ নাই। পরাজিতকারী আল্লাহ বলছেন কেউ নাই তোমাদেরকে পরাজিতকারী, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন। এই হলো ইমানের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আমরা কিভাবে জীবন যাপন করব তার একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিত্র তুলে ধরেছেন, যে আমরা বিজয়ী জাতি হিসেবে দুনিয়াতে বসবাস করব। সব পরাজিত, সমস্ত মানুষ পরাজিত থাকবে মুসলমানদের কাছে। আর সত্যি এটা বাস্তবে আমরা দেখতে পাই, যদি পূর্ব যুগের মুসলমানদের আমরা ইতিহাস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের ইতিহাস আমরা যদি পড়ে থাকি, তাহলে আমরা বর্তমান যুগে যে অবস্থা দেখতেছি মুসলমানদের, শুধু মুসলমানরা হলো নির্যাতিত জাতি, মুসলমান হলো সবচেয়ে দুর্বল জাতি, মুসলমানদেরকে যে যা ইচ্ছা তাই করতেছে। আমরা তো এই যে সাম্প্রতিককালে কতগুলো দেশে আমরা মুসলমানদের অবস্থা দেখলাম, তাতে ফিলিস্তিন তো একেবারে পুরান হয়ে গেছে, প্রায় 70-80 বছর যাবৎ নির্যাতনের শিকার। এরপরে তো গাজাকে দেখলেন, গাজাকে একেবারে সাফ করে দিয়েছে, গাজাকে সাফ করে দিয়েছে ইহুদিরা। তারপরে তার আগে কি হলো? মায়ানমারকে সাফ করে দিয়েছে। যে কয়টা পালিয়ে এসেছে, হয়তো ওই যে আরাকানের রোহিঙ্গারা যারা পালিয়ে এসেছে বাংলাদেশে যারা আশ্রয় পেয়েছে তারাই বেঁচে গেছে, বাকি সব খতম। বিভিন্নভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, জিন্দা পুড়িয়ে দেওয়া হয়েছে, জবাই করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। নির্যাতনের যত প্রকার আছে, যত রূপরেখা আছে, সব বাস্তবায়ন করা হচ্ছে মুসলমানদের উপর। এখন এই যে কিছুদিন আগে একটা আরবিতে একটা ঘটনা পড়লাম, এক নাস্তিক এক আলেমের সাথে চ্যালেঞ্জ করছে। নাস্তিক কি বলতেছে? সে বলতেছে যে আমি মনে করি, আমি বিশ্বাস করি আল্লাহ বলে কিছু নাই, নাউজুবিল্লাহ। তো আলেমকে চ্যালেঞ্জ করে বলতেছে যে দেখেন, এই যে গাজাতে আল্লাহ যে কোরআনে বলছে মুসলমানদেরকে সাহায্য করব, মুসলমানরা বিজয়ী জাতি, মুসলমানদের আল্লাহ দোয়া কবুল করেন, মুসলমানরা যখনই দোয়া করে তখন আল্লাহ দোয়া কবুল করেন। তা আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, যদি আল্লাহ থেকে থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে আল্লাহ ইহুদিদেরকে পরাজিত করে দেখাক এবং গাজাবাসীকে বিজয় করে দেখাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জঘন্য ধরনের আর কি মানে নাস্তিকের চ্যালেঞ্জ। আপনি যে একজন আলেম, আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করে, তাহলে আপনি এক সপ্তাহের আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো।
তখন আলেম কি বলছে যে আসলে মুসলমানদের যে শর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন, সেই শর্তের মধ্যে মুসলমান এখন পাওয়া যাচ্ছে না, খুব কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নির্যাতিত হয়েছেন, একটা সময় ছিল প্রাথমিক পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো নির্যাতিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। মক্কাতে হত্যা করা হয়েছে সাহাবায়ে কেরামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করা হয়েছে। এমনকি মক্কা এক সময় মুসলিম শূন্য হয়ে পড়েছিল, কিন্তু এরপরও ঈমানদাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ঈমান এনেছিল তারা জীবন বিসর্জন দিয়েছে, মাতৃভূমি মক্কা বিসর্জন দিয়েছে, মক্কা ত্যাগ করে চলে গেছে, হিজরত করে অন্যত্র চলে গেছে, আবিসিনিয়ায় গেছে, মদিনায় গেছে, কিন্তু ঈমান থেকে সামান্য বিন্দু মাত্র বিচ্যুত হয় নাই।